নমস্কার বন্ধুরা, আজকের এই আবহাওয়ার বিশেষ আপডেটে আপনাদেরকে স্বাগত। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশে ফের কালো মেঘের ঘনঘটা তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণবর্ত, যার জেরে আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় ফের ঝেঁপে বৃষ্টি আসার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া জানাচ্ছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাঁচি ও দীঘার ওপর দিয়ে সোজা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে অবস্থান করছে আরও একটি ঘূর্ণবর্ত। আর এই জোড়া ফলার প্রভাবে আজ উপকূলের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু তাই নয়, বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো হওয়া আগামী কয়েকটা দিন। তো চলুন এই মুহূর্তে আমরা দেখে নেব আজ এবং আগামী 3 দিন আমাদের এই বাংলার ওয়েদার কেমন থাকবে, কোন কোন জায়গায় রয়েছে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি, কোন কোন জায়গায় রয়েছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো এবং কোন কোন জায়গায় জারি করা হয়েছে লাল এবং কমলা সতর্কবার্তা। তো অবশ্যই স্কিপ না করে আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে এই আপডেটটি আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আপনার জেলার লেটেস্ট ওয়েদার আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আমাদের বাংলার ওয়েদার কেমন রয়েছে। চলে আসবো উপগ্রহ রাডারে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ ম্যাপে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে কিন্তু ফের ভয়ঙ্কর মেঘ কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে। দেখুন কি অবস্থা, পুরো বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই মেঘ কিন্তু আমাদের বঙ্গের দিকেও প্রবেশ করে ফেলেছে। এই মুহূর্তে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে যদি আমরা প্রথমে চলে আসি তাহলে দেখুন দীঘা, এদিকে হলদিয়া, কলকাতা, খড়গপুর, ভাটপাড়া, হাবড়া, চন্দ্রকোনা, বর্ধমান, দুর্গাপুর, ঘুষকরা সহ বহরমপুর, করিমপুর, সিউড়ি সহ ফারাক্কা এবং মালদার একাধিক জায়গায় মেঘলা আকাশ রয়েছে। এর সঙ্গে এদিকে দক্ষিণ দিনাজপুর একটু পরিষ্কার, উত্তর দিনাজপুরে রয়েছে আংশিক মেঘলা আকাশ, শিলিগুড়ির উপরে রয়েছে বজ্রগর্ভ মেঘ। তার সঙ্গে এদিকে আমরা যা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেটে হালকা পাতলা মেঘলা আকাশ রয়েছে। এর সঙ্গে রাজশাহী, পাবনা, যশোর এবং সাতক্ষীরার দিকে বেশ মেঘ কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। চট্টগ্রামেও কিন্তু এই মুহূর্তে রয়েছে আংশিক মেঘলা আকাশ। তো আসুন দেখে নেব এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত চলছে। রাডার অনুযায়ী দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অনেক জায়গাতেই বিক্ষিপ্ত হয় বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে দেখুন বৃষ্টিপাত চলছে কান্দি, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, তার সঙ্গে দিকে লাভপুর, সিউড়িতে কিন্তু এখন এই মুহূর্তে বজ্রপাত পড়ছে বেশ ভালো। তার সঙ্গে ভগবানগোলা এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। এর সঙ্গে এই মুহূর্তে বালুরঘাটে কিছুটা বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে এদিকে মালদায় হালকা পাতলা বৃষ্টিপাত চলছে, রায়গঞ্জে চলছে, এদিকে শিলিগুড়ির দিকে কিন্তু ফের বজ্রপাত সহ বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এর সঙ্গে ওপার বাংলায় দেখতে পাচ্ছি গাইবান্ধা, জামালপুর, ভালুকা, তার সঙ্গে এদিকে গাজীপুর, ঢাকা, হোমনা, তার সঙ্গে চাঁদপুর সহ এদিকে কিছুটা কিন্তু বরিশাল এবং পটুয়াখালীর দিকেও বজ্রপাত সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। তো আসুন আমরা এই মুহূর্তে দেখে নেব আগামীকাল অর্থাৎ 23 তারিখ কী বার পড়ছে। 23 তারিখ কিন্তু পড়ছে বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে। 23 তারিখ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যথেষ্ট ঝড় বৃষ্টিপাত হবে। দীঘা, পুরী এবং কক্সবাজারের সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে। সকালবেলার দিকে আমাদের ঝাড়গ্রামের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, কিছুটা খড়গপুর, দীঘার দিকে বৃষ্টিপাত রয়েছে, এদিকে মালদায় বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে কিছুটা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে। যা দেখতে পাচ্ছি ত্রিপুরার কিন্তু দক্ষিণে বেশ ভালো বৃষ্টিপাত হবে, সকাল থেকেই শুরু হবে, বৃহস্পতিবার সকাল থেকেই। এর সঙ্গে দেখুন চট্টগ্রামে, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, বরগুনা, হাতিয়ায় বৃষ্টিপাত রয়েছে। তার সঙ্গে পাবনা, ঢাকা, ময়মনসিংহতেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এই মুহূর্তে আপনারা জানেন একাধিক রাস্তা, একাধিক জেলা, একাধিক কৃষি জমি জলমগ্ন। উত্তরবঙ্গের অবস্থা তো এই মুহূর্তে ভয়ঙ্কর খারাপ। বাংলাদেশের কিন্তু একাধিক জায়গাতে এই মুহূর্তে রয়েছে বন্যার মতো পরিস্থিতি। দক্ষিণবঙ্গ কিন্তু ফের যা দেখতে পাচ্ছি যা বৃষ্টিপাত রয়েছে তাতে কিন্তু একাধিক এলাকা আবারও কিন্তু জলমগ্ন হতে পারে। নদী নালা এখন এই মুহূর্তে কিন্তু পুরোপুরি ভর্তি, যখন তখন কিন্তু এই মুহূর্তে কৃষি জমির উপরেও বন্যার কিন্তু একটা প্রকোপ পড়বে। আগামীকাল ঠিক বৃহস্পতিবার দেখুন সকালের দিকে বৃষ্টিপাত না হলেও বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাত থাকছে। কৃষ্ণনগর, কলকাতা, এদিকে বনগাঁ, বাগদা, এদিকে দশঘোড়া সহ পান্ডুয়া, এদিকে শান্তিপুর, মন্টেশ্বর, সালার, পলাশী, দমকল, বহরমপুরে বৃষ্টিপাত রয়েছে। বিশেষ করে এই বাংলাদেশ লাগোয়া দেখুন বনগাঁ, বাগদা, হাবড়া এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশিই থাকবে। এছাড়া মালদা সহ শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, হবিগঞ্জে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া পাবনা, যশোর, চাঁদপুরের দিকে কিন্তু বেশ একটু ভারী বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপর রাতের দিকে আর সেভাবে কিন্তু বৃষ্টিপাত নেই, রাতের দিকে একটু বৃষ্টিপাতটা কমে যাবে। রাতের দিকে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণ বাংলাদেশও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার হালকা পাতলা কিন্তু বৃষ্টিপাত রয়েছে। তো আসুন আমরা দেখে নেব 24 তারিখ কেমন থাকবে। 24 তারিখ কিন্তু ঠিক বিকেল 3টে থেকে 4টের মধ্যে যশোর,
চাঁদপুর, এদিকে সাতক্ষীরা, মাদারীপুর, নড়াইল, খুলনা, যশোর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা এখানে বৃষ্টিপাতের পরিমাণটা যথেষ্ট বেশি থাকবে। এবং যদি আমরা দেখি বায়ুর ঝাপটা, তাহলে বায়ুর ঝাপটা খুব একটা নেই, আপাতত 20 থেকে 25 বা 30-এর মধ্যেই থাকতে পারে। কিন্তু বৃষ্টিপাত যা দেখতে পাচ্ছি এতে কিন্তু চট্টগ্রাম বৃষ্টিপাত রয়েছে, কক্সবাজারের বৃষ্টিপাত রয়েছে। এদিকে দেখুন আগামী 24 তারিখ দেখুন ভোরবেলার দিকে কলকাতা, তার সঙ্গে এদিকে দেখুন ক্যানিং, তার সঙ্গে বসিরহাট, এদিকে হিঙ্গলগঞ্জ, টাকি, তার সঙ্গে এদিকে সন্দেশখালী, পাখিরালয়, গোসাবাতে প্রবল পরিমাণে বৃষ্টিপাত হবে। অর্থাৎ কিন্তু সুন্দরবনে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। এবং সেই দিনটা কিন্তু সকাল থেকে সিউড়ি, এদিকে কিছুটা বর্ধমান জেলায় বৃষ্টিপাত রয়েছে, মুর্শিদাবাদ জেলায়, বীরভূম জেলায় বৃষ্টিপাত রয়েছে। এরপর বিকেলের দিকে আমাদের কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এবং এর সঙ্গে যদি আমরা দেখি বায়ুর ঝাপটা, তাহলে উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু প্রায় ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়োয়া থাকবে। এবং বজ্রপাত, বেশ কিছু জায়গায় বজ্রপাত পড়বে, যেমন বাঁকুড়া, এদিকে কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে বেশ কিন্তু বজ্রপাত পড়ার সম্ভাবনা থাকছে এই বৃষ্টিপাতের সঙ্গে। এবং বৃষ্টিপাত ফের কিন্তু আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সব জায়গাতেই থাকবে, অর্থাৎ সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, তারপর এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে আগামী 24 তারিখ। এর সঙ্গে এদিকে ময়মনসিংহ, তার সঙ্গে এদিকে ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, মোগলা, পটুয়াখালী, হাতিয়া, এদিকে চট্টগ্রাম, কক্সবাজারে বৃষ্টিপাত রয়েছে, ত্রিপুরায় বৃষ্টিপাত রয়েছে, এদিকে উত্তরবঙ্গের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত সেই মুহূর্তে রয়েছে। এবং রাতের দিকেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে, সব জায়গাতে নয়। এরপর চলে আসবে আগামী 25 তারিখ। 25 তারিখেও দেখুন সকাল থেকে ফের আবারও কিন্তু সুন্দরবনের ওপরে প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুধু সুন্দরবন নয়, হলদিয়া, খড়গপুর, চাকুলিয়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, দীঘাকালিতে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এর সঙ্গে এদিকে কালীগঞ্জ, খুলনা, মোগলার দিকে বৃষ্টিপাত রয়েছে। এদিকে বঙ্গোপসাগর ফের উত্তাল থাকে, বঙ্গোপসাগরে প্রবল পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হবে। এবং বঙ্গোপসাগর থেকে প্রবল পরিমাণে জলীয়বাষ্প হু করে প্রবেশ করছে আমাদের এই বঙ্গের দিকে। সেই মুহূর্তে সাইক্লোনিক ঘূর্ণি থাকছে একটা, যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা জুম করে দেখতে পাচ্ছি ভারতবর্ষের কোটা, জয়পুর, কিন্তু রাজস্থানের দিকে একটা সাইক্লোনিক ঘূর্ণি আমরা দেখতে পাচ্ছি সেইভাবে। আর তার কারণে কিন্তু রাজস্থানের দিকে বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাতে কিন্তু আগামী কয়েকটা দিন বৃষ্টিপাত কিন্তু পিছু ছাড়ছে না, অর্থাৎ দুর্যোগ কিন্তু থাকছেই। এবং এরই মধ্যে আরও একটা সাইক্লোনিক ঘূর্ণি তৈরি হতে পারে, তার জেরে কিন্তু বৃষ্টিপাত ফের বাড়বে। দেখুন আগামী 26 তারিখ বৃষ্টিপাত রয়েছে আমাদের পুরো পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা সব জায়গাতে। এরপর আগামী 27 তারিখ, 28 তারিখের দিকে এই যে আরও একটা সাইক্লোনিক কিন্তু ঘূর্ণি তৈরি হতে পারে। এবং এই ঘূর্ণির প্রভাবে ঘূর্ণিঝড় কি তৈরি হবে? না, ঘূর্ণিঝড় তৈরি না হলেও বঙ্গোপসাগরে কিন্তু ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া থাকবে। এবং এর সঙ্গে কিন্তু সুন্দরবনে আপাতত আগামী কয়েকটা দিন প্রবল দুর্যোগ থাকবে। এর সঙ্গে নদিয়া জেলায় কিন্তু আগামী 28 তারিখ বৃষ্টিপাত রয়েছে, সারাটা দিন বৃষ্টিপাত থাকবে, দুর্যোগপূর্ণ হওয়া কিন্তু প্রত্যেকটা দিন আমরা দেখতে পাবো। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু খুব একটা কমবে না। এবং বজ্রপাত পড়বে, অবশ্যই বজ্রপাত পড়লে নিরাপদ স্থানে কিন্তু আশ্রয় নিতে হবে, যেটা কিন্তু আপনাদেরকে আমরা সবসময় বলে থাকি। এবং এই মুহূর্তে কিন্তু দেখুন আবারও সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমের জন্য। কিন্তু 22, 23, 24, 25 রয়েছে থান্ডারস্টর্ম এবং লাইটিং, বজ্রপাত কিন্তু পড়বে এবং বৃষ্টিপাত হলো খুব সামান্য। কিন্তু আগামী 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ এই দিনগুলো থেকে কিন্তু আবারও আমাদের উত্তরবঙ্গে যথেষ্ট ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। এদিকে দেখুন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 22, 23, 24 তিনটে দিন প্রবল বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবং এর সঙ্গে 25, 26, 27, 28 আপাতত নো ওয়ার্নিং শো করলেও এই আবহাওয়ার আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করবে আলিপুর আবহাওয়া দপ্তর। বোঝা গেল? তো এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাত বেশ ভালো থাকবে কয়েকটা দিন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু খুব একটা কমবে না। বিশেষ করে উপকূল লাগোয়া জেলাগুলিতে কিন্তু প্রবল পরিমাণে ঝড় বৃষ্টিপাত রয়েছে। তো অবশ্যই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এবং আপাতত কিন্তু তাপমাত্রার খুব একটা বাড়ার সম্ভাবনা নেই।